ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাস্ট গত বছরে যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে এরকম, আইডেন্টিফাই দি টাইপ অফ সেন্টেন্স ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। আমার মতামতে রোমিও জুলিয়েট হচ্ছে একটা বিশাল মহান নাটক, এরকম কিছু একটা। ফলে এই ধরনের বাক্যকে কোন ধরনের সেন্টেন্সের মধ্যে ফেলবো এটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে। এটা কি ইম্পারেটিভ হবে, এটা কি ইন্টারোগেটিভ হবে, এটা কি এক্সক্লামেটরি হবে কিনা। লক্ষ্য করি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, তো যেহেতু এটা নাই তাহলে বোঝাই যাচ্ছে এটা ইন্টারোগেটিভ হবে না। এক্সক্লামেটরির শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে, যেহেতু এখানে বিস্ময়সূচক চিহ্ন নাই তাহলে এটা হবে না। অর্থাৎ আমরা সঠিক উত্তর সি অথবা ডি থেকে বাদ দিয়ে দিলাম। এখন এ হবে না বি হবে। এতে বলা হচ্ছে ইম্পারেটিভ, সো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে হয় ভার্ব দিয়ে, অথবা প্লিজ নামের একটা শব্দ দিয়ে, অথবা মাঝে মাঝে লেট দিয়েও শুরু হয়। সো এর বাইরে তো শুরু হওয়ার সুযোগ নেই। এখানে সাবজেক্ট শুরু হয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়র, এইটুকু হলো আমার সাবজেক্ট। তারপরে ইজ হলো ভার্ব, অর্থাৎ এটা ইম্পারেটিভও না, তাহলে এটা হলো ডিক্লারেটিভ। এইটা আসলে আমরা যে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি সেই অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অপর নাম হলো ডিক্লারেটিভ সেন্টেন্স। সো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অপর নাম, তাহলে সঠিক উত্তর বি নাম্বার।